এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার দ্বিতীয় নম্বর নিয়ম সম্পর্কে। কারণ গত পর্বে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার প্রথম নাম্বার নিয়ম সম্পর্কে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইয়াছিল, এবং আজকের পর্বে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার দ্বিতীয় নাম্বার নিয়ম সম্পর্কে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে। কারণ একজন ব্যক্তি জানিতে চাইয়াছে প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার দ্বিতীয় নাম্বার নিয়ম সম্পর্কে। কাজেই উক্ত নুরানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কেও আরো এলেম অর্জন করিতে সঠিক সক্ষম হাসিল করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার দ্বিতীয় নাম্বার উক্ত নিয়মকে রুহানি মতে হালতে জজবা বলে। কাজে এখন উক্ত হালতে জজবা সম্পর্কে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা যাক। কারণ উক্ত হালতে জজবা তাহাকেই বলে, যেমন কোনো ব্যক্তির যদি বিশালভাবে জ্বর হয় তবে উক্ত ব্যক্তি তাহার সেই জ্বরের যাতনায় সে বিভিন্ন প্রকার উৎপাত করিতে থাকে। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী কিছু ব্যক্তির দেহর মধ্যে যে সমস্ত লতিফাধারী রুহু রয়েছে, অর্থাৎ লতিফাধারী রুহু হইল তাহারাই এ কলব, রুহু, শের, খফি, আকফা, আনা, নফস, এই সাতজন হইল লতিফাধারী রুহু। এই রুহু গুণের ওপরে সেই মহান আল্লাহ পাকের মুকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের ঠিক মতন নজরে কিমিয়া ফায়েজ যখন পড়ে, তখন উক্ত ব্যক্তিগুণের দেহকৃত সেই লতিফাধারী রুহু যখন সহ্য করিতে অসক্ষম হয় বা অসক্ষম হইয়া পড়ে, সেই সময় উক্ত ব্যক্তিরা তাহাদের মুর্শিদ কেবলার সঠিক এশকে দেওয়ানা হইয়া সেই মহান আল্লাহ পাকের জিকিরি এলাহির মধ্যে মশগুল হইয়া বিভিন্ন প্রকার উৎপটাং হরকত করিতে থাকে। যেমন ওই যে জ্বর আলা ব্যক্তি ঠিক যেভাবে উৎপাত করে, ঠিক এরাও সেইভাবে উৎপটাং হরকত করিতে থাকে। যেমন কেউ নাচিতে থাকে, আবার কেউ বিভিন্ন প্রকার রুহানি এশকের গান বাজনা করিতে থাকে। উক্ত অবস্থাকে হালতে জজবা বলে। এই হইল সেই মহান আল্লাহ পাকের নূর মুবারক হাসিল হইবার দ্বিতীয় নাম্বার রুহানি নিয়ম, যার কারণে উক্ত হালতে জজবা সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিকভাবে ইশারা ফরমায়া মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া আকিমিস সালাতা লিজিকিরি, আকিমিস সালাতা লিজিকিরি, অর্থাৎ সূরা তহার 14 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদ ফরমায়া
আমাকে স্মরণ করার মাধ্যমে তোমরা নামাজ কায়েম করিতে সক্ষম হইবে, যাহার কারণে উক্ত হালতে জজবা সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে ইশারা করিয়া মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে রুহানি রাস্তাকে ইশারা ফরমায়া সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আযকুরুল্লাহ জিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইয়াকুলুল মাজনুন। অর্থাৎ সরকারে দু আলম সালাতুস সালাম ইরশাদ ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরকে খুব মশগুল ভাবে আদায় করো এবং এমন মশগুল ভাবে আদায় করো সাধারণ লোকেরা তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা হইল সম্পূর্ণ পাগল, এবং ইহুদি বা মুনাফিক ব্যক্তিরা তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা হইল সম্পূর্ণ রিয়াকারী, কারণ দেখো এরা আল্লাহর সঙ্গে রিয়া করিতেছে। কারণ উক্ত পবিত্র হাদিসের একদম লাস্টের অংশে বা লাস্টের শব্দে সেই মহান সরকারে দু আলম এরশাদে গ্রামীণ ফরমায়া ইউকুলুল মজনুন, অর্থাৎ মজনু মানে হইল পাগল। তো ঠিক এই পাগল অবস্থায় যে সময় সেই মহান আল্লাহ পাকের জিকিরে এলাহির মধ্যে কোনো ব্যক্তি সামিল হইতে পারে, তখন সেই মহান আল্লাহ পাকের নূর মুবারক হাসিল হয়। আর এই অবস্থাকে অবলম্বন করার জন্য সর্বপ্রথমে দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, অর্থাৎ তরিকা। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তরিকার মধ্যে সামিল হইতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত এই জিকিরে এলাহির মশগুল হিসাবে সে গণ্য হতে পারবে না। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের জিকির ঠিকভাবে আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত মানব দেহর মধ্যে নূর সৃষ্টি হবার কোনো যুক্তি আসে না। কারণ কোনো ব্যক্তি যখন 101 বার সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির করে, কলব দ্বারায়, মুখ জবানে নয়, কলব দ্বারায় 101 বার যখন কলব দ্বারায় দিল কিংবা কলব দ্বারায় জিকির হয়, তখন সামান্য পরিমাণ মামলিসা নূর পয়দা হয়। তো এখন এই যারা দিল কলবে জিকির তো বহুত দূরের কথা, যারা এই মুখ জবানে জিকির করতেছে, এরা তো 10 বার 15 বার জিকির করার পরে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, আরেকজনের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে, পতা নেই কি কি করতেছে। नहीं कोई जोर ज्यादा से ज्यादा 50-60 বার 70 বার 100 বার তো একদম যে জিকির তারা খুব কম করতেছে। তো এখানে নূর সৃষ্টি কিভাবে হবে? নূর সৃষ্টি হওয়ার একটা নিয়ম আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর হু এই দুইটা একসঙ্গে টক্কর না হবে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু ইয়ে টক্কর না হবে, ততক্ষণ পর্যন্ত এই জিকিরে নূর পয়দা হয় না। এবং এই টক্কর হবার মানে অহরহ মতলব চালু থাকতে হবে, এর মাঝখানে মতো কোনো মতে বন্ধ বা স্টপ হলে হবে না। তো এখন আমাদের এই মুখ জবানের বিভিন্ন প্রকারের কাজ কারবার হয়েছে, কথাবার্তা, খাওয়া দাওয়া, বিভিন্ন দুনিয়াদারি সমস্যার মধ্যে আমরা জড়িত, যার কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আন্ডারগ্রাউন্ড একটা সিস্টেম রেখেছে এই দিল বা কলব দ্বারায় জিকির করার জন্য। যে জিকিরকে কোরআন শরীফে বলা হয়েছে সালাতুল উস্তা, কোন জায়গায় এখানে বলেছে আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাত। এখন কোরআন শরীফে তো 82 জায়গায়
সালাত সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তো ওখানে যে সালাত সম্পর্কে রয়েছে সে সালাত হচ্ছে আলাদা সালাত, আর যে সালাত আকিমুস সালাত অর্থাৎ লিজ জিকিরি মানে ওনার জিকির করতে হবে বিলকুল। এখন এই জিকির যখন তরিকা হিসাবে করা যাবে, তরিকা, আর তরিকা হিসাবে করার জন্য নিয়ম সিস্টেম দরকার। আর এই নিয়ম সিস্টেমকে অর্জন করার জন্য সিরাতাল মুস্তাকিমের অবশ্যই দরকার। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য অবশ্যই একজন ব্রিগেড লাগবে, অর্থাৎ ওসিলা। তাই কোরআন শরীফে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলা তালাশ করো, তখনই তোমরা ইবাদত করতে পারবা। কারণ তাহার অনুগ্রহ ওই ওনার নৈকট্যপ্রাপ্ত বান্দার উপরে তিনি নিক্ষেপ করতেছে, এবং ওই বান্দার মাধ্যমে আমাদের উপরেও ওনার অনুগ্রহ নিক্ষেপ হবে। যখন তাহার অনুগ্রহ আমাদের প্রতি হবে তখনই আমরা ইবাদত করার যোগ্য বা লায়েক হব। যে কথা সূরা ফাতিহার মধ্যে পরিষ্কারভাবে উনি বলে দিয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা চলতে চাইলে সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে অবলম্বন করার জন্য সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ করো। যতক্ষণ পর্যন্ত তাহার অনুগ্রহ তালাশ করা না যাবে বা অনুগ্রহ হাসিল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলা কোনো ব্যক্তির পক্ষে মোটেও সম্ভব নয়। এই হলো সিরাতাল মুস্তাকিমের আর এক তত্ত্ব। এই যে তত্ত্ব, এই নূর হাসিল করা, বা এই নূর হাসিল করা মানে মেন মানুষের মুক্তির উপায়। আমরা যে নেকি নেকি করি, নেকি আসলে কি বস্তু আমরা তো আসমান চোখে দেখিনি, না গুনাহ কি বস্তু এটাও আমরা দেখেছি। আজকে শুনে নাও ভালোভাবে, নেকি কার বলে আর গুনাহ কার বলে। নেকি হইল নূর আর গুনাহ হইল নার। এই দুইটা জিনিস হচ্ছে নেকি আর গুনাহ। এখন যে সময় আমরা নূর হাসিল করতে পারবো তখন আমাদের নেকি অর্জন হবে। আর যে সময় আমাদের মধ্যে নার অর্জন হবে, নার, তখন গুনার মধ্যে আমরা সবসময় জন্য জর্জরিত হতে থাকবো। এই আছে নূর আর নারের মধ্যে এই গুনাহ আর নেকির হিসাব কিতাব। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে মেন কাহিনী। যখন মানুষ নূর, আল্লাহ নূর হাসিল করতে শিখবে, নূর মোবারক হাসিল করতে শিখবে, তখনই মানুষ মুক্তির আশা করতে পারবে, বা আমল নামায় যেয়ে কিছু আমল পাওয়া যাবে। কারণ আমল বলতে গেলে নেকি, আর নেকি মানে নূর। তো যখনই নূর স্ট্রক হবে দিলের মধ্যে, তখন এই দিল নূরকে ওপরে পাঠাই দেবে। যেখানে বলা হয়েছে ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন এই দেহর মধ্যে পরিষ্কার ভাবে নূর অর্জন হয়ে যায়, দেহ যখন ফুলফিল নূরে নুরানি হয়ে যায়, তখন দিল কি করে, কলব, এর মধ্যে যে রূহ আছে মানুষের, এই নূর উপরের দিকে রওনা করে। এই নূর উপরে যাইয়ে যখন স্টক হবে, এই যে শেষ বিচার দিবসে আমল নামায় পাওয়া যাবে। আর এই নূরের সাহায্য যখন আমাদের এই কলবে সেলিম প্রকাশ হবে, তখন যাইয়ে আমরা ওখানে সাহায্য পাব। যে কথা সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কারভাবে উনি বলে দিয়েছে যে স্ত্রী পুত্র, পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মাল দৌলত কোনো কাজে আসিবে না।
কেবল কলবে সেলিম। কথা বোঝা গেছে? এই কলবে সেলিমকে যদি কেউ প্রকাশ করতে পারে নূরের সাহায্য, নূর ছাড়া কলবে সেলিম কোনো সময় প্রকাশ হবে না। কারণ ওখানে তো নারে পরিষ্কার ভাবে শয়তান ঢিকে রেখেছে। এই যে আমাদের দিলের ওপরে 1,80,000 শয়তানি নারে জালে পর্দা দিয়ে ও ফাইন কো ঢেকে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই পর্দা কাটিয়ে বা কাটার পরে ওই মতলব দিলের মধ্যে যে রুহু রাখা রয়েছে, যার নাম হচ্ছে লতিফায়ে কলব, এই কলবের নূর প্রবেশ করানো যাবে, নূর তারে খাওয়ানো যাবে, তখনই তো সে সফল হবে না। একজন মানুষ কঙ্কাল অবস্থায় যদি ওই থাকে সাল ও সাল, তা ও কিছু না খাওয়ার পরে ও উঠবে। এই যে কলব আমাদের মধ্যে যেদিন রাখা হয়েছে, ঠিক আমরা যেদিন দুনিয়ায় মায়ের পেটেতে ভূমিষ্ঠ হয়েছি, ঠিক ওই দিন আমাদের মধ্যে রাখে, যা সেখানতে আজ পর্যন্ত তো কোনো সময় নুরানি খোরাক চোখে দেখিনি। কারণ আমাদের মধ্যে যে লতিফাদারি রুহুগুণ রয়েছে, এদের খোরাক হইল নূর। যেরকম মানব গোষ্ঠীর খোরাক হইল এই ভাত, মাছ, গোশ, রুটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু। এই রুহুদের খোরাক এসব না, রুহুদের খোরাক হচ্ছে কেবল সেই মহান আল্লাহ পাকের নূর, যে সম্পর্কে এই নূর মানে সূরা নূরের মধ্যে উনি রফায় রফায় বলিতেছে, ফার্স্ট ক্লাস বলে এই নূর কিভাবে হাসিল হয়, এই নূরের আসলে কার্যকলাপ কি, আর এই নূরের মূল মালিক কেডা, এই নূর কিভাবে মানুষের মধ্যে প্রকাশ হয়, সব কথা সূরা নূরে বলা আছে। মানুষের আল্লাহ শুকরিয়া বারবার আদায় করা উচিত যে সূরা নূরকে তিনি কোরআন শরীফের মধ্যে প্রকাশ করিতেছে মানুষের মুক্তির জন্য। কিন্তু মানুষ দেখে কনে, পড়ে কোন জায়গায়, বোঝে না তো এই ব্যাপারে, না বোঝার চেষ্টাও করে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। সিরাতাল মুস্তাকিমের এই রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করার দ্বিতীয় নাম্বার নিয়ম সম্পর্কে যিনি জানতে চাইছিলেন, আমার মনে হয় তাহার জন্য এই পর্যন্ত বহুত যথেষ্ট। এর আগে আরো কথা আছে, তো সেসব কথা এখন প্রকাশ করা যাবে। কারণ যখনই কোনো ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ হবে কোনো ব্যাপারে, তখন আগের আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো তাকে জানানো হবে তাদেরকে। কারণ এখন সব কথা জানা যাবে না। আগের এর পরে পূর্বের পর্বেও বলা হয়েছে কথা, যে এই দুই পর্বে যে কথা আলোচনা করা হইলো নূর হাসিল করার বিষয়। কারণ আমি তো সাবজেক্ট বাই সাবজেক্ট একটা একটা চ্যাপ্টার রুহানি জগতের মানুষের সামনে রাখতেছি। এরপরে মানুষ যদি আমাদের সঙ্গে জুড়ে থাকে বা বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সেটা তাদের ব্যাপার, আর নাও করে সেটাও তাদের ব্যাপার। কারণ আমার কাজ হচ্ছে মানুষের সঠিক রাস্তা সম্পর্কে কিছু বায়োডাটা দেখানো। এরপরে মানুষ যদি বোঝার চেষ্টা করে সে তার ব্যাপার, না বোঝার চেষ্টা করে এটাও তার ব্যাপার। আমার এখানে কোনো কিছু লাভবে না, না কোনো সত্য না। কারণ আমি যে এই ইউটিউব চ্যানেল চালু করেছি পয়সা কামাই করার জন্য। এই ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে শুধুমাত্র সিরাতাল মুস্তাকিম সম্পর্কে হক কথা মানুষের শোনাবার জন্য এবং হক কথাকে জানাবার জন্য। এখানে এই যে চ্যানেল চালু করার আমার তো কোনো শক্তি ছিল না। সম্পূর্ণ মানে তাহাদের রহমতে, তাহাদের ওসিলায় আমি এই পর্যন্ত উপস্থিত হয়েছি। এরপরে আগে কি হবে না হবে সে তাহারা, যতক্ষণ পর্যন্ত আমি আমার মধ্যে মতলব শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তো সিরাতাল মুস্তাকিমের হক কথা সম্পর্কে মানুষের জানাবার জন্য চেষ্টা করব। এরপরে মানুষ যদি জানার চেষ্টা করে সেটাও ভালো, যদি নাও জানার চেষ্টা করে এটাও ভালো।
তাদের ব্যাপার। যাই হোক, আমার মনে হয় আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমরা বহুত দূরে এসে গেছি। আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাত আল মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, এবং এই নূর হাসিল সম্পর্কে আরো এক দরজা বাকি রয়েছে। এ দরজা সম্পর্কেও যিনি বারবার জানতে চাচ্ছে তাকে জানানো হবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।